হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। দেখো, আজকে আমি এক প্যাকেট দুধ দিয়ে সুন্দর এক কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে 10 টাকার প্যাকেট এক প্যাকেট দুধ দিয়ে দিলাম, আর চায়ের কাপের মেপে 1 কাপ চিনি দিলাম, আর উষ্ণ গরম জল 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি চিনিটা দুধটা ভালো করে গুলে নেব। আর যদি তোমরা চিনিটা একটু গুঁড়ো করে নিতে চাও তাহলে বেশি তোমাদের কষ্ট করতে হবে না, অল্প একটু গুললেই হয়ে যাবে। চিনিটা ভালো করে গুলে গেছে। এবার আমি চায়ের কাপের হাফ কাপের একটু কম সাদা তেল দিয়েছি, দিয়ে 1 চিমটি লবণ দিয়ে আমি এবার ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি 1 কাপ সুজি এখানে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। আর কেক তৈরির একটাই নিয়ম হলো ভালো করে একটা উপকরণ দেওয়া আর ভালো করে সেটাকে মিশিয়ে নেওয়া। যত ভালো করে গুলবে ততই ভালো কেক ফুলবে। রেস্টে রেখে দেব সুজিটা একটু ফোলার জন্য। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়ামের বাটি। বাটিটার মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল অল্প একটু দেবো, ওই 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে এবার হাত দিয়ে বাটিটার চারপাশে ভালো করে আমি এবার তেলটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার আমি শুকনো ময়দা দিয়ে দিলাম, দেখো অল্প করে দিয়ে বাটিটার চারপাশে ময়দাটা লাগিয়ে নেব। এরকম করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাটিটা করলেই দেখবে সুন্দরভাবে তেলের সাথে ময়দাটা আটকে গেছে। আমি কোনো রকম বাটার পেপার ছাড়াই আজকে তোমাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। এবার দেখো সুজিটা 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, কতটা ফুলে গেছে দেখো। এবার ভালো করে আমি এবার মিশিয়ে নেব সুজিটা ফেরো একবার। এবার আমি ব্যাটারটার মধ্যে ভ্যানিলা এসেন্স 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেব। বেশি দেবে না, বেশি দিলে এর একটা উগ্র গন্ধ হয়ে যায়। দেখো আমি এখানে 4 থেকে 5 ফোঁটাই দিয়েছি। দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। বারবার বলছি, কেকের ব্যাটার যত ভালো করে তোমরা মেশাবে মানে গুলবে ততই দেখবে কেকটা সুন্দরভাবে ফুলছে। এবার আমি 1 কাপ, ওই যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে 1 কাপ আমি এবার দিয়ে দিলাম এখানে ময়দা। যে কোনো একটা পাত্রের মাপটা তোমরা একই রাখবে, দেখবে সুন্দরভাবে সেই কেকটা হচ্ছে। দেখো এরকমই ঘনত্ব রাখতে হবে। এবার আমি একটু কয়েকটা টুটি ফুটি এখানে দিয়ে দেবো। আমি এখানে 2 রকমের টুটি ফুটি দিচ্ছি, অরেঞ্জ আর রেড। তোমরা চাইলে এখানে অন্য কালারেরও মেশাতে পারো, আর তার সাথে তোমরা এখানে ড্রাই ফ্রুটও দিতে পারো। এবার আমি ভালো করে এখানে ফেরও একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আমি এবার গুলে নেব। আর এই সময় ভালো করে একটু গুলতে হবে, হাতটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি যে জায়গায় করে কেকটা বানাবো তার মধ্যে আমি সব ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কেকটা ভালো করে সেট হয়। এবার আমি একটা কড়াই আগে থেকে ভালো করে স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছিলাম। নিয়ে এবার আঁচটা একদমই লোতে দিয়ে আমি এবার কেকটা চাপা দিয়ে দিলাম 40 মিনিট এর জন্য, 40 থেকে 45 মিনিটের জন্য। কিন্তু মাঝখানে আমি একবার 20 মিনিট পর কেকটাকে দেখে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর কেকের রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি কয়েকটা টুটি ফুটি আর কাজু
দিয়ে দিয়েছি, দিয়ে ফেরও আমি চাপা দিয়ে ফের হতে দেব। মোট এখানে আমার সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। এবার আমি একবার একটু চেক করে দেখছি। দেখো বন্ধুরা, একটু আমার এই কাঠির গায়ে ব্যাটারটা লেগে গেছে। আমি এবার আরও 5 মিনিট কেকটা বেক করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো, ফের ঢাকনাটা খুলে নিলাম। এবারও ফেরও আমি একবার চেক করে দেখে নেব। দেখো, এবার দেখো একটুও ব্যাটার লেগে নেই কাঠির গায়ে। এবার বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। এবার কেকটা আমি ওই কড়ার মধ্যে গ্যাসটা অফ করেই ঠান্ডা হতে দেব। দেখো, কেকটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখো, উপর থেকেই দারুণ দেখতে লাগছে। কেউ বুঝতেই পারবে না, না বললে এটা ডিম ছাড়া কেক। চলো তাহলে আমরা কেকটা একটু উল্টে বের করে নিই। দেখো, ছুরি দিয়ে একটু আমি সাইডটা ছাড়িয়ে নিয়েই আমি এবার কেকটা নিয়েছি। দেখো তুলে, দেখো পিছনটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর ওপরটাও দেখো কতটা সুন্দর নরম হয়েছে। দেখো দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে, কতটা সুন্দর নরম হয়েছে। আর খেয়ে কেকটা বাড়িতে সবাই খেয়ে খুবই ভালো লেগেছে। তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। এরকম করে দেখো, আমি এবার দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। একটা ছুরি দিয়ে আমি কেকটা দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। কেউ বুঝতেই পারবে না এটা ডিম ছাড়া কেক। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে মাঝখানটা, আর নরম পুরো তুলতুলেই হয়েছে পুরো একদম। আশা করি আমার এই সুন্দর সহজ এই কেকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। অন্য কোনো কেকের রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।